আমরা বউরা স্বামীদের সবসময়ই বলি, কি দিলে তুমি আমার? সবাই বলেন তো আমাদের এত অকৃতজ্ঞ হওয়া উচিত, কারণ আমরা পাইনি কি? প্রথমে এই সংসারে ঢুকে একটারও হতে পারিনি, তাই কি হয়েছে? দর্শক তো হতে পেরেছি, কথা বলার অধিকার হারাইছি, তাই কি? চুপ থাকার অধিকার তো পাইছি। শ্বশুর শাশুড়ি ননদ দেওরের আদর যত্ন ভালোবাসা পাইনি, তাই কি? সেবা তো দিতে পারি। পছন্দ মতো খেতে পারি আর না পারি, 3 বেলা রান্নার অধিকার তো পাইছি। পছন্দ মতো খেতে পারি আর না পারি, 3 বেলা রান্নার অধিকার তো পাইছি। এরপরও বলবেন স্বামী কিছু দেয় না, আর কি দিবে? কি দিলে খুশি হবেন? আপনার নামে স্বামীর কাছে প্রশংসা আসুক আর না আসুক, নালিশ তো আসে। আপনি একা মানুষ, আর আপনাকে নিয়ে বাড়ির সবাই মিলে গবেষণা বলেন, মিটিং বলেন, মিছিল বলেন, সভা বলেন, সবকিছুই করে ফেলে। তাহলে আপনিই ভেবে দেখেন যে কত বড় সেলিব্রিটি হয়ে গেছেন, আর আপনিই বলেন কি দিলে আমার? তো বড় অকৃতজ্ঞ বেঈমান হওয়া তো উচিত না। ভালো হয়ে যান, ভালো হয়ে যাওয়ার জন্য পয়সা লাগে না, ভালো হয়ে যান। আমি আপনার সমস্ত অভিযোগ শুনে আপনাকে সান্ত্বনা দিক আর না দিক, আপনাকে দুঃসাহিত করে। সারাদিন পর আপনি খেয়েছেন কি খাননি, এই খোঁজ কেউ নিক আর না নিক, আপনি সারাদিন ধরে কি এমন করেন, এ উপাধিটা তো পান। আপনার সমস্ত কথা শোনার সময় স্বামীর কাছে থাক আর না থাক, আপনাকে বকাঝকা করার সময় তো তার কাছে আছে। আপনাকে বোঝার ক্ষমতা আপনার স্বামীর নাই থাকতে পারে, আপনাকে ভুল বোঝার ক্ষমতা তো স্বামীর আছে। স্বামী আপনার কান্না, ভেতরে ভেতরে কুমড়ে মরে যাওয়া, কিংবা একলা রাত জেগে থাকা, এই ব্যাপারগুলো বুঝুক আর না বুঝুক, আপনার রাগটা কিন্তু ঠিকই বোঝে। সারাদিন আপনাকে কেউ সেবা করুক আর না করুক, আপনাকে অর্ডার করার মতো মানুষ কিন্তু প্রচুর আছে। আমরা শ্বশুর বাড়ি থেকে ভালো ব্যবহার পাবো কি পাবো না, তার চেয়ে তো জানি যে খারাপ ব্যবহার আমরা পাবো। আপনার বাবার বাড়ি থেকে যত কিছুই দিক না কেন, দিন শেষে তারপরেও তো একটা কথা শুনতে পারবেন, আপনার বাপের বাড়ি থেকে কি দিল, কি দিয়েছে। আপনার কোনো গুণ নেই, রূপ নেই, ক্ষমতা নেই, অলস, সে থাকেন, ঘুমান, ঝিমান, আরো এমন অনেক উপাধি আছে। আর এখনকার একটা কমন ডায়লগ আছে, বৌমা তোমার মা কি তোমার কিচ্ছু শিখে পাঠায়নি? এরপরেও বলবেন স্বামী কিছু দেয় না, শাশুড়ি ভালোবাসে না, কেউ দেখতে পারে না। আর কত দেবে, আর কত প্রশংসা করবে আপনার? শ্বশুরবাড়ি আসার আগে প্রিপারেশন নেবেন সবাই, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো আপনাকে শুনতেই হবে। আর এগুলো আপনি ভাববেন আপনার প্রশংসা, আপনার সুনাম, আপনার নাম, সবকিছুই। তাহলে আপনার মোটেও কষ্ট লাগবে না, কোনোদিনও খারাপ লাগবে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, শেষে সবাই আপনাকে ভালোবাসবে। অধিকাংশ সময় এটাই হয়, এটাই হয়ে আসছে, আর ভবিষ্যতেও এটাই হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এত কিছুর পরেও শাশুড়িকে ভালোবাসবেন, শ্বশুরের খেদমত করবেন, দেওর ননদ ভালোবাসবেন, যত্ন করবেন, স্বামীকে ভালোভাবে দেখাশুনো করবেন। মনে রাখবেন, ওই যে শাশুড়ি শ্বশুর, এদেরকে যদি আপনি সেইভাবে ভালো না বাসেন, কখনো কিন্তু হাজব্যান্ডের চোখের মনে হতে পারবেন না। আপনি যত বিরোধিতা করবেন, আপনি তত দিন দিন আপনার হাজব্যান্ডের কাছ থেকে দূরে সরে যাবেন। এজন্য আপনার সবসময় উচিত হাজব্যান্ড তার বাবা মাকে যেভাবে ভালোবাসে, তার চেয়ে একটু পারলে বেশি ভালোবাসা। তাহলে আপনি পারবেন তার কাছাকাছি হতে, তার শুভাকাঙ্ক্ষী হতে, তার ভালোবাসার মানুষ হতে।